রাসূলের ঘরের চারপাশে কাফেরেরা দাঁড়ানো, দাঁড়ায় আছে, বসার সময় পায় নাই। সকাল বেলায় মাথা নিচু করে যাচ্ছে, একজনের সঙ্গে আর একজনের দেখা, খুব আস্তে করে আবু সুফিয়ান আবু জাহেলকে জিজ্ঞেস করছে, আবু জাহেল কখন এসছো? কয় রাত তখন দুপুর টুপুর হবে। তুমি? ওই এরকমই। পরস্পর কুশল বিনিময় এবং কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। আবু জাহেল বলছে, আবু সুফিয়ান বলছে, আবু জাহেল একটা কথা বলি শোনো, রাগ টাগ করবো না তো? তোমার যা মেজাজ। কই না রাগ করবো না। দেখো আমি লাত মানাতের নামে শপথ করি। ওরা তো ওইরকমই শপথ করে। লাত মানাত উজ্জার নামে শপথ করছি, সারা রাত ভর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যা শুনলাম, অবশ্যই এগুলি মানুষের বানানো হতে পারে না। প্রত্যেকটি শব্দ যেন কলিজে স্পর্শ করে, শরীর শিউরে ওঠে। জীবনেও তো এরকম কথা শুনিনি। আবু জাহেল বলছে, দেখো এটা বড়ই কুলক্ষণ। এই সব কথা যদি আমরা নেতারা বলি, অবশ্য তোমার অনুভূতি আমার মধ্যেও আছে, কিন্তু এই সব কথা যদি আমরাই বলি, না জানি কোন ফাঁকে আবু বকর ওমরের মতো আমরাও পাগল হয়ে বসবো। নাউজুবিল্লাহ। কাজী আমি বুঝতে পেরেছি যে তোমাদেরকে কোরআন একটা আসর করে ফেলেছে, আসো তওবা পড়ো, হাত দাও হাত দাও, তওবা পড়ো। সবাই তওবা করলো যে না, এইখানে আর এইটা শুনতে আসবো না। গেল সবাই। আজ আবার রাত, দুপুর গড়িয়ে এলো। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ হওয়া মানুষের প্রথম দিন থেকেই এসেছে। মানব স্রষ্টা সৃষ্টির সেই প্রথম দিন থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ। গভীর রাত্রে আবু জাহাল ভাবছে, আমার হাতে যখন তওবা পড়েছে, ওরা কেউ ভয়তে আসবে না, আমি একা। আজকে মজা করে শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। আবু সুফিয়ান, উতবা, সাইবা তারাও ভাবছে, উনি নিজে যখন তওবা পড়াইছে, উনি কে তওবা ভাঙবে? উনি আসবেন না। কাজী আমি তো একা একা গিয়ে আজকে শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহর কালাম। সবাই এরকম করে করে একে অপরের অজান্তে আবার খাড়া হয়ে গেছে। প্রত্যেক রজনী অভ্যাস মোতাবেক আল্লাহ নবী গভীর রাত্রে আবার তেলাওয়াত শুরু করেছেন। এই সব লোকগুলি ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে শুনতে শুনতে শরীর যেন অবশ হয়ে যায়। আজ রাত শেষ হওয়ার আগে এরা মনে করল আজ আর ভোর করা ঠিক না, কারণ আমরা সবাই তওবা পড়েছি। যদি কারো সামনে পড়ি, তওবা ভঙ্গের কারণে আসামি হয়ে যাব। কাজী দৌড় মারো। দৌড় মারছে। অন্ধকারের ভিতরে একজন গিয়ে আর একজনের ঠ্যাঙ্গে বাড়ি লাগছে। আবু জাহেল ভয় পাইছে। কে? কয় যে আমি আবু সুফিয়ান। তুমি কে? ডাকো, আমি আবু জাহেল। আরে পাগল, কালকে তওবা করলে আজকে আসলি কেন? বেটা বেশি মাতবাড়ি করিস না, তুই আসলি কেন সেটা কো আগে। চারটা মিলে একত্রিত হয়ে তারা বলল, কোরআন শোনার জন্য যে ধরনের উন্মাদনা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আমরা নিজেরাই না জানি কখন মুসলমান হয়ে যাব। কাজী তওবা করলে হবে না, আসো আইন করে বন্ধ করি। কাফেরেরা সিদ্ধান্ত নিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কাফেরদের সেই সিদ্ধান্ত কোট করে দিলেন। কারণ আবু জাহেল তো থাকবে না, নাতিরা থাকবে। যুগে যুগে আবু জাহেলের নাতিরা কোরআনের মাহফিলে বাধা দেবে। কারা বাধা দেবে? আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার প্রেতাত্মা দুনিয়া থেকে বিদায় হবে না। এই জন্য সিদ্ধান্তটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে
কোট করে দিলেন কাফেরেরা কি বলল কোরআন শরীফ সম্পর্কে। ওয়াকালান্নাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার, কাফেরেরা সিদ্ধান্ত নিল কোরআন শোনো না, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনো না, কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফি, কোরআন শুধু নিজে শুনে ঘরে বসে থাকো তা শুধু নয়, ওয়ালগাউ ফি, কোরআন যাতে মানুষেরা শুনতে না পারে সেজন্য ডিস্টার্ব করো, সন্ত্রাস সৃষ্টি করো, বাধা দাও যাতে কোরআন শুনতে না যেতে পারে মানুষ। এই সিদ্ধান্ত কাদের? এই সিদ্ধান্ত কাদের? আমার ছেলেরা খবরদার, কাফেরদের সহযোগী হয়েও না, কাফেরদের সহযোগী হয়েও না, কোরআনের পথে বাধা দিও না। মাঝখানে পুলিশ প্রশাসনকে আরেকটা কথা বলি, কথায় কথায় এসে গেল। আপনারা একটা বড় রকমের গুনাহ করেছেন, ঠিক না? ঠিক না? এদেশে কালী পূজা, দুর্গা পূজায় 8 দিন 10 দিন ধরে মাইকিং এর পারমিশন আপনারাই দেন। দেশটা তো হিন্দুস্তান হয় নাই, দেশটা তো হিন্দুস্তান হয় নাই, দুর্ভাগ্যবশত দেশটা এখনো বাকশালও হয় নাই। তাহলে মাইকিং এ বাধা দিলেন কেন? বাধা দিয়ে কি সব হইছে? কি হয়েছে বলেন? কি হয়েছে? কবিরা গুনাহ করেছেন পুলিশ কর্তৃপক্ষ, সাধারণ পুলিশের মোটেও দোষ না, পুলিশ প্রশাসন কবিরা গুনাহ করেছেন। তওবা করতে হবে, তওবা করতে হবে, আর একটি কাফারা দিতে হবে। সেই কাফারাটা কি? আমি জানতে পেরেছি এই তাফসীর মাহফিল আসার পথে বিভিন্ন জায়গায় ওই সব তথাকথিত সোনার ছেলেরা তাফসীর মাহফিলের বহনকারী শ্রোতাদের বাসে ঢিল পাটকেল মারে, তারা বাধা দেয়, মহিলাদের বাসে ঢিল মেরেছে। আমি পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ, এসবি, আইবি, ডিএফআই, এনএসআই, আর্মি ইন্টেলিজেন্স এবং পুলিশ বিভাগকে বলছি, এই যে গুনাহ করেছেন মাইকের পারমিশন না দিয়ে 144 ধারা জারি করে যে গুনাহ করেছেন, সেই গুনার কাফারা হিসাবে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে এই ইয়াজুজ মাজুজদেরকে ঠেকান। আল্লাহ পাক তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ পাক তৌফিক দিন, জোরে বলেন আমিন। আসুন এবার বসেন। আপনারা এত জোরে তাকবীর দিলে তো মুশকিল হয়ে যাবে। দেবেন আপনারা তাকবীর, দেবেন না তো কি দেবেন? দিবেন, তবে একটু রয়েছে। কোরআন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোরআন নিয়ে যেন বাঁচতে পারি, কোরআন নিয়ে যেন মরতে পারি, কোরআন নিয়ে যেন কবরে যেতে পারি, কোরআনের নূর দিয়ে যেন আমাদের কবরগুলি আল্লাহ মুনাওয়ার করে দেন, কিয়ামতের দিন কোরআনের সুপারিশ জন্য আল্লাহ আমাদের নসিব করে দেন। আহা কি নিয়ামত, সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এখন এই কোরআনে কারীমের তাফসীর ভূমিকা অনেক লম্বা করলে তাফসীর করা মুশকিল হয়ে যাবে, সেজন্য চলুন আমরা তাফসীরের দিকে এগোই। তাফসীর মানে ব্যাখ্যা, আলোচনা। এই আয়াতের বাকি সবটুকুই গুরুত্বপূর্ণ, বাকি কথাগুলি আমি আগামীকাল আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আজকে দাঁড়ানো মানুষেরা সবাই বসে যান, যারা মাহফিলের মধ্যে দাঁড়ায়ছেন মুনাজাতের জন্য বসুন, মেহেরবানি করে মুনাজাতে শরীক হন। আর কিছু কথা আছে সেগুলি আপনারা শুনুন। মুনাজাত আজকে দিন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে মুনাজাতের আগে 7 জন অমুসলিম ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসেছেন। দাঁড়াবেন
না, দাঁড়াবেন না, দাঁড়াবেন না। আরে ভাই দাঁড়াবেন না, বসেন না, বসেন বসেন। 7 জন ইসলাম কবুল করবেন, এর মধ্যে 5 জন হচ্ছেন মহিলা, যারা মহিলা প্যান্ডেলে অবস্থান করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর 2 জন পুরুষ যারা আমার পাশে আছেন, আমি তাদের পরিচয় করাচ্ছি। শ্রী দুলাল চন্দ্রনাথ, পিতা মনীন্দ্র চন্দ্রনাথ, এর বাড়ি হচ্ছে দক্ষিণ বগা চতর, সীতাকুণ্ড, চট্টগ্রাম। নতুন নাম, মুসলমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুল নূর। কৃষ্ণ দাস, পিতা স্বপন দাস, বাড়ি গোয়ালপাড়া, নারায়ণগঞ্জ। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরুল ইসলাম। বস। পূর্বের নাম পাখি, স্বামী মৃত উপেন্দ্র বাবু, হরিষাপুর টাউন, সন্দ্বীপ। নতুন নাম পছন্দ করেছে মোসাম্মদ পারুল বেগম। কল্যাণী বালা, স্বামী মৃত স্বপন সাহা, বাড়ি হরিশপুর টাউন, সন্দ্বীপ। মুসলমান নাম পছন্দ করেছে মোসাম্মদ হোসনে আরা বেগম। রানীবালা, পিতা মৃত স্বপন সাহা, হরিশপুর টাউন, সন্দ্বীপ। নতুন নাম পছন্দ করেছে মোসাম্মদ রুমা আক্তার। অঞ্জনা বালা, পিতা মৃত স্বপন সাহা, গ্রাম হরিষাপুর টাউন, সন্দ্বীপ। নতুন নাম পছন্দ করেছে মোসাম্মদ রেহানা আক্তার। সুমা বালা, পিতা মৃত স্বপন সাহা, হরিশপুর টাউন, সন্দ্বীপ, একই পরিবারের। নতুন নাম পছন্দ করেছে মোসাম্মদ রুকাইয়া বেগম। এই 7 জন এখন ইসলাম কবুল করছেন। যে 5 জন সম্মানিত মহিলা ইসলাম কবুল করার জন্য মহিলা প্যান্ডেলে অবস্থান করছেন, আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করুন। আর তোমরা 2 জন দাঁড়াও। ওমান শামসাহার থেকে ইঞ্জিনিয়ার হাসান আপনার জন্য, আপনার কাছে সালাম বলছি। আচ্ছা, আমি ওমান থেকে আসছি। কি নাম তোমার এখন? আমার নাম দুলাল। এখন নাম আব্দুল নূর। আমার নাম আব্দুল নূর। হচ্ছে নাম দুলাল, হিন্দু নাম দুলাল, বর্তমান নাম পছন্দ করেছে আব্দুল নূর। ওমানে চাকরি করে, ওখান থেকে এসেছে ইসলাম কবুল করার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। শামসাকার ইঞ্জিনিয়ার হাসান, সবাই কাছে সালাম দিছি আপনার। আচ্ছা, ইঞ্জিনিয়ার হাসান। তো তোমরা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো ইলাহা নাই, মাবুদ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, উপাস্য নাই, মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহর প্রেরিত প্রিয়রিত রাসূল। রাসূল। আশহাদু আল্লা ইলাহা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহা নাই, মাবুদ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। উপাস্য নাই। তিনি এক, তিনি এক, তিনি একক, তিনি একক, তার কোনো তার কোনো অংশীদার নাই। অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এবং এবং তার তার প্রেরিত রাসূল। প্রিয়রিত রাসূল। সকলকে বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দেন। আমাদের এই 2 ভাই আর ভেতরে আমাদের 5 বোন। এক মুহূর্তে আগে এরা ছিলেন মুশরিক, বংশীবাদীতে বিশ্বাসী।
আর পর মুহূর্তে এখন তারা আমাদের তাওহীদবাদী ভাই এবং ওরা আমাদের বোন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই গুনাহগার, এখানে যারা বসে আছি সবাই গুনাহগার, ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চারা ছাড়া। বাকি এই যে দুজন আর স্টেডিয়ামের ভেতরে 5 জন বোন, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই মুহূর্তে এদের পেছনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আমাদের মধ্যে এখন অবস্থানরত ওই 5 বোন আর এই 2 ভাই মাসুম, বেগুনা, কোনো গুনাহ নাই। এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে শাশ্বত ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করার উপলক্ষে আপনাদের সকলের পক্ষ থেকে আমি আপনাদের ছোট্ট ভাই হিসেবে এই 2 ভাইকে বুকের সাথে আলিঙ্গন করে সম্মানিত করছি। প্রিয় বন্ধুগণ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আফসোস হয় যে 2টা দিন করতে পারলাম না। ওই 2টা দিন তাফসীর হলে কত না মুসলিম ইসলাম কবুল করতো। আহা, কি সর্বনাশ হলো! আহা, কত মানুষ হেদায়েত পেত। আহা, বন্ধুগণ, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, আমার দিল সাক্ষী দেয়, আমি তাকে বলবো আমার কথা আপনি না শোনেন, আমার দিল সাক্ষী দেয় তিনি আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা আল্লাহ পাকের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। আল্লাহ তার দৃষ্টি শক্তি তুমি নিয়েছো, মৃত্যুর সময় দৃষ্টি খুলে দিয়ে রাসূলুল্লাহকে দেখতে দেখতে মরার তৌফিক দিও, আর মরার সাথে সাথে কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ পয়দা করে দিও। তিনি আমার সাথে টেলিফোনে কথা বলে বলেছেন, চট্টগ্রামে কিয়ামত চলতেছে, আল্লাহর বান্দাদের কাছে যেতে পারতেছি না, আল্লাহর বান্দারা কাছে এসে পয়সাও দিতে পারছে না, এত বড় মাহফিল চালাবো কিভাবে? তাহলে আফসোসে আমার প্রাণ কেঁদেছে। চট্টগ্রামবাসীরা, শুরুতে যে কথা বলেছি, একদম শুরুতে সেই কথাটা আরেকবার স্মরণ করাই। আল্লাহর কসম, তাফসীরুল কোরআন মাহফিল জামাত শিবিরের একক সম্পদ নয়, মুসলমানদের সম্পদ, গোটা মুসলিম উম্মতের সম্পদ। এই বরকতপূর্ণ মুবারক মাহফিল আমার মনে পড়ে জামিউল আজহার, কায়রো, মিশর, সেখানকার একজন ওস্তাদ, বিশ্ববিখ্যাত জামে আজহারের ওস্তাদ, প্যারেড ময়দানে বক্তৃতা করে বলেছিলেন, প্রায় 60 ঊর্ধ্ব বয়স তার, বিলো 70। তিনি বক্তৃতা করতে গিয়ে সেই ওস্তাদ, হাদিসের ওস্তাদ, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, তিনি বলেছিলেন, কোরআন শরীফের এত বড় তাফসীরের মাহফিল আমি জীবনে পৃথিবীর কোথাও দেখি নাই। আপনারা বিশ্বাস করুন, সমগ্র বিশ্বে কোরআনের এত বড় তাফসীরের মাহফিল সারা দুনিয়ায় নাই। এই মাহফিলে যারা বাধা দিল, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তুমি তাদের সুমতি দান করো, সে যেই হোক হেদায়েত দান করো। এই মাহফিল আয়োজনে অনেক খরচ আপনারা জানেন, এবং আমি জানি আল্লাহ পাক আমাদের ভাই মাওলানা কোনোদিন আমাকে বলেন নাই মাহফিলের শেষে যে আমি ঋণগ্রস্ত থেকে গেছি, কিন্তু উৎকণ্ঠা, মানুষ হিসাবে উৎকণ্ঠা থাকি, কেমনে চালাবো, এগুলি সব বাকিতে করা হয়েছে। আমি আপনাদেরকে বলবো, প্রতি বছরের ন্যায় এই মুবারক মাহফিলে উনি যদি দৃষ্টিশক্তি ভালো থাকতো আপনাদের বাড়ি বাড়ি যেতেন, ওনাকে কি কষ্ট দেবেন আপনারা? আপনাদের বাড়ি বাড়ি উনি যেতে পারবেন? আপনারা এসে ওনার হাতে তুলে দিবেন, দিবেন কিনা?
আর সবাই তো হাতে দেওয়া সম্ভব নয়। বড় লোকেরা, বিশাল বিশাল ধনী ব্যক্তিরা চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলের জন্য সাহায্য করুন। এ মাহফিল চলবে, এ মাহফিল চলবে ইনশাআল্লাহ। প্যারেড ময়দানে 144 ধারা দেওয়া হয়েছে 17 দিনের। পৃথিবীর ইতিহাসে এত বড় 144 ধারা কোন দেশে কখনো হয়েছে বলে অন্তত আমার জানা নাই। যারা কোরআনের মাহফিলে 144 ধারা দিলেন অন্যায় ভাবে, আল্লাহ যদি তাদের জন্য জান্নাতের চতুর্দিকে 144 ধারা দিয়ে দেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, বলেন আমিন। চট্টগ্রামের ধনী ব্যক্তিরা উদাত্ত মুক্ত হস্ত নিয়ে এগিয়ে আসুন। পুরা প্যান্ডেলের খরচ একজনে দিয়ে দিন, পুরা লাইটের খরচ একজনে দিয়ে দিন, মাইকের খরচ দিয়ে দিন, পোস্টারের খরচ দিয়ে দিন। আল্লাহ পাক আপনাদের কামাই রুজিতে বরকত দান করবেন। আর আপনারা যত লোক বসে আছেন, আজকে যারা এনেছেন মৌলানা, ওইগুলি ড্রামগুলি আছে তো, চতুর্দিকে ড্রাম আছে, চাদর আছে, যাওয়ার সময় দিয়ে যাবেন। এ তাফসীরের মাহফিলের সাথে আপনার কলিজার সম্পর্ক, সত্য কিনা বলেন? যাওয়ার সময় দিয়ে যাবেন, আর আগামীকাল পকেট ভর্তি করে টাকা নিয়ে আসবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন, বলেন আমিন। মৌলানা যেন চিন্তায় পেরেশানিতে কষ্ট না পান, সমাজ কল্যাণ পরিষদ যেন কষ্ট না পায়। আল্লাহ তুমি গায়েব থেকে মদত দান করো, বলি আমিন। আর চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে ইসলামী বই মেলার শ্রেষ্ঠ বই মেলা। এত বড় ইসলামী বই মেলা বাংলাদেশের কোথাও হয় না। বামপন্থীরা খালি খালি খেপছে, কলজে আগুন লেগে গেছে। এত মানুষ হেদায়েত হয়, শয়তান চিন্তা করে তাহলে বাইসে থেকে লাভ কি? আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। যাওয়ার সময় বইগুলি দোকান ঘুরে ঘুরে যাবেন। অসংখ্য বই এসেছে, তাফসীর এসেছে। এই মাহফিলের জন্য টাকা খরচ করে লোকেরা বই চেপেছে, বহু বই। বই আপনাকে কখনো ঠকাবে না, ইসলামী বই। তাফসীর নিবেন, ফি জিলালিল কোরআন এসেছে, তাফহিমুল কোরআন এসেছে, বিশ্ব বিখ্যাত তাফসীর তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন বাংলা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে কিনবেন আপনারা, আল্লাহ তৌফিক দিন, কোন আমিন। আর 2000 সনে আমার হজ করার কোনো নিয়ত ছিল না। হঠাৎ করিয়া হজের আগে, মাত্র কয়েকদিন আগে, বাদশাহ ফাহাদ তিনি বাংলাদেশে তাদের দূতাবাসের মাধ্যমে আমাকে রাজকীয় মেহমান হিসেবে দাওয়াত দিলেন হজ করার জন্য। তো হজ করতে গিয়ে মিনায় সে দেশের সব থেকে বড় বড় ওলামাদের সাথে দেখা হওয়ার তৌফিক হলো। সুবহানাল্লাহ। আলেম কারে বলে? আমার দেশের মানুষেরা আলেমদের মর্যাদা বোঝে না। আহারে, আমার রাসূল বলেছেন, আকাশের সমস্ত তারকা পুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমার উম্মতের ভেতরে আমার আলেমদের সেই মর্যাদা। আমি ওই সব আলেমদের কপালে চুমা খাইছি। সুবহানাল্লাহ। তাদের হাত পায়ের যোগ্যতাও আমাদের নাই। কত বড় আলেম! সুবহানাল্লাহ। সৌদি আরবের সব থেকে বড় আলেম যিনি ইন্তেকাল করেছেন, বিন বাজ, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু। এত আলেম তার জানাজায় উপস্থিত হয়েছে। সৌদিরা বলেছেন আমাকে, হারামাইনুশ শরীফাইনে আলেম আর আলেম দিয়ে ভর্তি হয়েছে। লক্ষ লক্ষ আলেমেরা তার জানাজা পড়েছে, চোখের পানি দিয়ে তারে বিদায় করেছে। তিনিও নাবিনা ছিলেন, দৃষ্টিহীন ছিলেন। সুবহানাল্লাহ, কত বড় আলেম! আর ওনার পরে সৌদি আরবের সব থেকে শ্রেষ্ঠ আলেম হচ্ছেন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। তার লেখা আয়াতুল কুরসির একটি তাফসীর আমাদের সকলকে উপহার দেওয়া হলো। বইটি পেয়ে আমি পড়লাম, দারুণ ভালো লাগলো। এবং আমি মনে করলাম
যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের আয়াতুল কুরসির এই তাফসীর বাংলা ভাষী এর থেকে লাভবান হোক, এটাকে বাংলা করানো হলো। আমি এডিট করেছি, অনুবাদ করেছে আরেকজন, অনুবাদের সময় তো আমার হাতে নাই। এই আয়াত তাফসীর আয়াতুল কুরসি সমস্ত লাইব্রেরিতে আছে। যে আয়াতুল কুরসির তাফসীর আমি করতেছি সব লাইব্রেরিতে এখানে পাবেন। আজ নিবেন, কাল নিবেন, পরশু নিবেন, সবাই নিবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক সকলকে হাদিসের কিতাব, তাফসীরের কিতাব আল্লাহ কেনার তৌফিক দান করুন। রিয়াদুস সালিহিন হাদিসের উন্নত কিতাব, সুবহানাল্লাহ বলেন, বাংলায় প্রচার হয়েছে, বাংলা ভাষায় ছাপা হয়েছে, এখানে এসেছে, আপনারা নিবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। মুনাজাত হবে এবং মুনাজাতের পরে আজান হবে। এশার নামাজ বা জামাত আদায় করে যাবেন। এবং আগামীকাল একজনে তিন জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একজনে কয়জন? তিন জন। বলেন একজনে কয়জন? 3 জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। কমপক্ষে একজনে, মাওলানা বলছেন কমপক্ষে, আমি কমাই ফেলছি যেহেতু জায়গা যাতা তো আজকে করে গেছে, সেজন্য আমি কম বলছিলাম। মাওলানার কথায় আল্লাহ বরকত দিন, বলেন আমিন। মাঠ তো আমাদের হাতে না, আমরা তো এটা রাবারের মতো লম্বা করতে পারবো না, আল্লাহ যেন লম্বা করে দেয়। কোন আমিন। একজনে কয়জন? 3 জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আর আয়াতুল কুরসি পড়িয়া বাসে উঠবেন, গাড়িতে উঠবেন, যাতে ভূত প্রেত তার জেনে আসর করতে না পারে। মনে থাকবে, আল্লাহর উপরে ভরসা করে উঠবেন। আর গোয়েন্দা বিভাগ, পুলিশ প্রশাসনকে আবার বলি, আমরা জানতে পেরেছি রাস্তার মোড়ে মোড়ে বাধা দেওয়া হয়। আপনারা যে গুনাহ করেছেন বাধা দিয়ে, তাফসীরের মাহফিলে 140 ভোট দিয়ে, এর কাফারা আদায়ের জন্য রাস্তার মোড়ে মোড়ে ওই সব ছেলেদেরকে আপনারা ঠেকান, যাতে কোরআন শুনতে কোনো মানুষের বাধার সৃষ্টি না হয়। হতে পারে সাহেব আমাদের থেকে বিদায় হয়ে গেছে, ওই সুন্দর চাঁদ মুখ আর তো আমরা দেখতে পাবো না। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। এই মাহফিল 5 দিন প্রতি বছর হয়। আল্লাহ তাআলা 2 দিন থেকে মাহরুম হয়ে গেলাম, যাদের কারণে আল্লাহ তাআলা তুমি তাদেরকে গজব দিও না, তুমি তাদেরকে শাস্তি দিও না মাবুদ। যারা এই কাজ করলো, বাধা দিল, আমরা সবাই মিলে তোমার কাছে মাপ চাই। তাদের সকলকে আল্লাহ তুমি দয়া করে কোরআনের সৈনিক বানায়া দাও রব্বুল আলামিন। গত জুমায় শাহী মসজিদে মুসলমানদের উপরে যারা হামলা করলো, কোন মুসলমান পুলিশ জুতা পায়ে দিয়া মসজিদে ঢুকতে পারে আমরা বিশ্বাস করি না। আল্লাহ তাআলা কারা ঢুকছে আমি জানি না, তারা কোন ধর্মের লোক। আল্লাহ এত বড় গুনার কাম যারা করলো, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দাও রব্বুল আলামিন। মুসল্লিদের উপরে টিয়ার গ্যাস মারলো, গোলাগুলি করলো, বুলেট ছুড়লো। হায় আল্লাহ, তাদের মধ্যে বহু লোক আজ হসপিটালে আছে। আল্লাহ তুমি দয়া করে তাদেরকে শেফায়ে আজেলা দিয়ে দিও। তাকে করে একটা ছেলে তার চোখ বাঁচাবলে আল্লাহ বাঁচালে বাঁচবে না, জাকির নামক একটি ছেলে পুলিশের রাবার বুলেট লেগে চোখটা তার যাবো যাবো করতেছে। আল্লাহ তোমার কোরআনের কারণে সে ব্যক্তি নামাজ পড়তে এসেছে, তার চোখটা আল্লাহ ওরা গুলি করে দিল। আল্লাহ তুমি দয়া করে, আমরা ভিক্ষা চাই, চোখ ফিরাইয়া দাও আল্লাহ। কোরআনের মাহফিলে ওর চোখ আমরা ভিক্ষা চাইতেছি, চোখটা দিয়ে দিও বাবু রব্বুল আলামিন। কোরআনের সপক্ষে কথা বলতে গিয়ে 40 জন লোককে পুলিশ প্রশাসন জেলের মধ্যে ঢুকাই দিছে। আল্লাহ পুলিশের সুমতি দাও, তোমার ওই 40 জন বান্দা যেন কালকে জেল থেকে বেরিয়ে এসে তাফসীর মাহফিলে শরীক হয়ে যেতে পারে রব্বুল আলামিন। সরকারকে সুমতি দাও, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে, আলেম নিয়ে যেন ষড়যন্ত্র না করে। হায় আল্লাহ তাআলা তুমি দয়া করে সকলকে হেদায়েত নসিব করে দাও। এই মাহফিলে বহু টাকা প্রয়োজন মাবুদ, কোথা থেকে আসবে জানি না। আল্লাহ পাক তোমার বান্দাদের দিলকে নরম করে খরচ উঠাইয়া দিও। মা বোনেরা প্রতি বছর কষ্ট করে করে আসেন, আর মাহফিলের পাশে
পর্দার আড়ালে বসে শোনেন। আজকে তারা দেওয়ালের মধ্যে একটা ভিন্ন জায়গায় বসেছেন, তাদের ভালো করে বসতে দেওয়া গেছে কিনা আমি জানি না। মাবুদ গো, দয়া করে মা বোনদেরকে, তারা যে আসেন আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করো। আল্লাহ তুমি তাদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন আগামীকাল এবং পরশু যে মাহফিল হবে, এই মাহফিলগুলি তোমার কুদরতি নিজাম দিয়ে পরিচালিত করো। আর একটা দরখাস্ত করি, কোরআনের মাহফিলে বাধা দিয়ে সফল হতে না পেরে তারা পাগলের ন্যায় হয়ে আবল তাবল বকতেছে, পথে ঘাটে বাধা দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা মাহফিলে আসে তাদের জান মাল এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তুমি নিজ হাতে নিয়ে নিও। পথে ঘাটে আসা যাওয়ায় কোনো বান্দা বান্দি যেন আহত না হয়, নির্যাতিত না হয়। আল্লাহ যারা বাধা দিতে চেষ্টা করে ওদের কলজার মধ্যে জাহান্নামের ভয় ঢুকাইয়া দাও, ওদের কলজার ভিতরে মৃত্যুর ভয় ঢুকাইয়া দাও। আল্লাহ তুমি দয়া করে ওদেরকে হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন তুমি দয়া করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আরেকটা দোয়া করি, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, তোমার গোলামের মধ্যে, গোলামদের মধ্যে ছোট্ট গোলাম। আল্লাহ পাক আজ হোক কাল হোক আমাকে তুমি তোমার দরবারে নিয়ে নিবে, আমাকে বিদায় তো হতেই হবে। আল্লাহ পাক এই মাহফিল যেন শেষ না হয়, এই মাহফিল রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন চলে। এই মাহফিল এই এলাকাবাসীর জন্য রহমত বরকতের জরিয়া বানায় দিও। চট্টগ্রামের সমস্ত ব্যবসায়ীদের হালাল ব্যবসায় এই মাহফিল দিয়া বরকতের জরিয়া বানাইয়া দিও। আল্লাহ চট্টগ্রামবাসীরা সারা বছর তাকায় থাকে এই মাহফিলের জন্য। আল্লাহ ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনা। ও আলী, রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতে, আমিও তোমার একাধিক খোরমা দিয়া দিতাম। হযরত আলী অবাক হয়ে গেলেন, কি সাংঘাতিক কথা। তিনি বলছেন, ইয়া আলী ইয়া ওমর আহিয়া রুইয়া রাআইতাহা আম গায়বুন ইত্তালাতা আলাই। হে ওমর, এটা কি স্বপ্ন? আমি যেরকম দেখেছি ওরকম তুমিও কি রাত্রে স্বপ্নে দেখছো এই ঘটনা, না গায়ব থেকে তোমাকে জানানো হয়েছে? হযরত ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালি শোনো, আল্লাহর কসম, এটা স্বপ্ন নয়, এটা গায়বের কোনো, গায়ব থেকেও আমি কিছু পাই নাই। এটা হচ্ছে সেই ব্যাপার যখন আল্লাহর মোমেন বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহ পাক তাকে দেখার মতো তৌফিক দান করে দেন। হযরত ওমর কোথায় ছিলেন আর কোত্থেকে আল্লাহ পাক তাকে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে কোন জিরো যদি কোরআনের কাছে আসে, আল্লাহ পাক তারে হিরো বানায় দেন। আর যদি কোন হিরো কোরআনের সঙ্গে বেয়াদবি করে, রব্বুল আলামিন তারে জিরো বানায় দেন। এই কোরআনের সাথে খবরদার কেউ বেয়াদবি করার দুঃসাহস করবেন না। কোরআন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চুমো খাওয়ার ব্যাপার, মাথায় রাখার ব্যাপার, বুকে লাগাবার ব্যাপার। আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর কিতাব। একটি বর্ণ এর মধ্যে অন্য কারো নাই, আছে নাকি? রাসূলুল্লাহ নিজে কিছু মিশাইছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাওয়িল, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানাইয়া কোরআনের ভিতরে ঢুকায় দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতটারে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। মানুষের কোনো কথার মধ্যে নাই। অবিকল রাসূলের কাছে যেমন আসছে
আমাদের কাছে অবিকল সেরকম আছে। সুবহানাল্লাহ। কতদিন থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা। কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। আমাদের মধ্যে কিছু ভাইরা আছেন যারা বোঝেন না বলে বলেন যে কোরআন এটা আলেম ওলামাদের ব্যাপার, এটা আমরা সাধারণ পাবলিক এগুলা বুঝবো না। সুতরাং আসো মুরব্বীরা কি কয়, অন্যরা কি বলে, এগুলি হাদিস আলোচনা করি, অমুক সেইটা বলি। কোরআন সাধারণ মানুষের বোঝার ব্যাপার না। এরকম বলা হয় কিনা বলুন? বলা হয় কিনা? কোরআনের বিরুদ্ধে পরিচালিত এগুলি একটি ষড়যন্ত্র, কনস্পিরেসি। ওরা নিজেদের অজান্তে এই কথাগুলি বলেন। যারা বলেন কোরআন আমাদের বোঝার ব্যাপার নয়, আলেম ওলামাদের ব্যাপার, এটা ষড়যন্ত্রের একটি অংশ। তার মানে হলো আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করছেন যা আলেমরা ছাড়া আর কেউ বুঝবে না। একটা কথা হইলো, তাহলে এটা নাজিল করার দরকারটা কি? হ্যাঁ, ব্রাহ্মণদের মতো। হযরত মাওলানা ঠিকই বলেছেন, ব্রাহ্মণরা যেমন বলে যে বেদ আমাদের, সাধারণ হিন্দুরা বুঝবে না। আর সাধারণ হিন্দুরা বেদ যদি ধরে, লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি কোরআনে স্পর্শ করে, 14 গোষ্ঠী নরকে যাবে। কোরআন কি ওই রকম? এখন কোরআন বোঝা সহজ না কঠিন? না না, আপনার কাছে জিজ্ঞাই নেই। কোরআন শোনা বোঝা সহজ না কঠিন? আসেন না আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোরআন বোঝা সহজ না কঠিন? দেখেন আল্লাহ কি জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন সওয়ালে মুকদ্দারের জবাব দিয়েছেন। প্রশ্ন করার আগেই জবাব সেরে দিয়েছেন। শোনো দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআন শরীফকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, বোঝার জন্য আর মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। এটা বোঝা যেমন সহজ, মুখস্থ করাও তেমনি সহজ। কে করে দিয়েছেন? সবাই বলেন কে করেছেন? আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এবং এই কোরআন আল্লাহ নাজিল করে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ। আর চিন্তা আছে না নাই? জাতির চিন্তা নাই? জাতির চিন্তা নাই? ঘুম কি আরামে হয়? চলাফেরা কি আরামের হয়? শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়, অফিস আদালতে, দোকানে পাঠে, দিনে রাত্রে নিশ্চিন্তে চলাফেরা করা যাচ্ছে? চিন্তা আছে কিনা? দুঃখ আছে কিনা? কেন আছে? এই জন্য আছে যে কোরআনের আইন চালু নাই। কোরআনের আইন যদি চালু হতো তাহলে এই দুর্দশা হতো না। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, শুধু মাথায় লাগাবার জন্য, বুকে লাগাবার জন্য আসেনি। কোরআন এসেছে কায়েম হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সংবিধান হিসাবে এটাকে গ্রহণ করার জন্য কোরআন এসেছে। আল্লাহর নবী বলেছেন, এই কোরআন যখন আমি জেনেদের সামনে তেলাওয়াত করেছি, জেনেরা তখন এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। ইয়াহদি ইলা রুশদ, যে কোরআন এর শ্রোতা, যে শোনে বা তেলাওয়াত করে, কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায়, সোজা রাস্তা বলে দেয়। সুবহানাল্লাহ। ফাআমান্না বিহি, কোরআন শুনলাম আর ঈমান আনলাম। আমার নবীজি বলেন, আমি যখন জিনেদের সামনে কোরআন তেলাওয়াত করেছি, জিনেরা তখন এই কথা না বলে পানের ধারণা হলো আরো একটু শুনি তারপরে বাড়ি যাব, আরো একটু শুনি তারপরে বাড়ি যাব। এমনি করে করে 4টি কাফিরের জন্য ফজরে রক্ত হয়ে গেল। দাঁড়ানো থেকে বসার সময় কেউ পায় নাই। এ কথা ধ্রুব সত্য। কোরআনের আকর্ষণ ভিন্ন,
সুবহানাল্লাহ বলেন। আমি বারবার বলেছি, আজ বলি, এই লাখো জনতার এই উপচে পড়া উত্তাল ঢেউ পয়সা খরচ করে আনা হয়েছে? বলেন, আপনাদের বাস ভাড়া, রিক্সা ভাড়া দেওয়া হয়েছে? বরং জীবনের ঝুঁকি নিয়ে আসছেন, ঠিক কিনা? জীবনের ঝুঁকি নিয়ে এসছেন, পয়সা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে কোরআন শুনতে এসেছেন। আমি বারবার বলেছি, এই উপচে পড়া জনতার আকর্ষণ, আল্লাহর কসম, এই আকর্ষণ সাইদি নয়, এই আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আযীম। লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা, এতে সন্দেহের কোনো অবকাশ না। আমি একথাও বিশ্বাস করি, আমাদের ছেলেরা যারা মিছিল করেছে, আমাকে আসতে দেবে না বলে সুইসাইড বাহিনী গঠন করেছে। আহারে, সুইসাইড অর্থ কি? আত্মহত্যা। আর আত্মহত্যা করা কবিরা গুনাহ। যারা আত্মহত্যা করে তাদের জায়গা জাহান্নাম। আত্মহত্যা যারা করে তাদের জায়গা কোথায়? তোমরা তো জাহান্নামে যাচ্ছিলে। কোরআনের জন্য, কোরআনের তাফসীর মাহফিলের জন্য শাহাদাত স্কোয়াড গঠন হয়েছে শুনে ওরা সুইসাইড বাহিনী গঠন করেছে। শয়তানে শিখাই দিছে যে ওরা তো বেহেশত গেল, তোরা তোদের সিট বুক কর জাহান্নামে। নাউযুবিল্লাহ। আমি বিশ্বাস করি, যারা সুইসাইডাল বাহিনী গঠন করেছিল, যারা বিরোধিতা করেছিল, আর আজকের মাহফিলের কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে বা বসে আছে। আকর্ষণ কোরআনের। আকর্ষণ কিসের? আল্লাহর কসম, কোরআনের। ওদের শরীরেও মুসলমানের রক্ত আছে, মুসলমানের রক্ত আছে, অবশ্য মিসগাইডেড। আল্লাহ ওদের হেদায়েত করুন, বলেন আমিন। ওই সেই 1979 সনে যেখানে যাই খালি হরতাল। গিয়াস কামাল চৌধুরী সাহেব, গিয়াস কামাল চৌধুরী, ওই যে ভয়েস অব আমেরিকার প্রতিনিধি, তিনি আমাকে এক জায়গায় দেখা হলো। ওই সময় বললেন, আপনি জানেন? আমি বললাম, কি জানি? কই যে আমরা হিসাব রাখছি, আপনার বাংলাদেশে কোন এক ব্যক্তির বিরুদ্ধে এত হরতাল হয় নাই। 56টা হরতাল হয়েছে আপনার বিরুদ্ধে, একার। মানে আমি যাওয়ার আগে হরতাল শরীফ গিয়ে উপস্থিত, তাফসীর মাহফিল বাধা দেওয়া। তো ওই সময় একটা পত্রিকায় একজন একটা লেখা লিখছিলেন, তিনি এখন একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমি নাম নেব না। তিনি তখন লিখেছিলেন, হরতালও সফল, তাফসীরও সফল। তো আমি হেডিং দেখে চিন্তা করলাম, লিখলু কি? এত বড় লেখা, তো দেখি কি। তো অনেক লম্বা লেখা লিখছেন। এক পর্যায়ে লিখছেন যে হরতাল হলে পরে সাইদি যেখানে যাচ্ছে হরতাল হয়ে যাচ্ছে, হরতাল ঘোষণা করতেছে। তো হরতাল হলে পরে দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলকারখানা বন্ধ, বাজার ঘাট বন্ধ। বিকেল বেলায় কারো কোনো কাজ নাই, সব গিয়া তাফসীর মাহফিলে হাজির। তো ঠেকাবা কেমন? এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ। 89 সাল, হ্যাঁ 89, জি সরি 89। আমাদের ছেলেরা যারা তোমরা বিরোধিতা করেছিলে, একটু তাকায় দেখো তো মাহফিলটার দিকে। কত লক্ষ টাকা দিয়ে এরকম একটা সমাবেশ তোমরা করতে পারবে? এই মানুষ তো জাদু করে আনা হয় নাই, পয়সা দিয়ে আনা হয় নাই, কোরআনের আকর্ষণে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কাজী বাধা দিও না, বসেন, বাধা দিও না, তোমাদেরই ক্ষতি হবে, তোমাদের ভাগ্যের ক্ষতি হবে। চট্টগ্রামের প্যারেন্টস, মা বাপ, তাদেরকে বলি, এসব ছেলেরা তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, ঠিক কিনা বলেন? মঙ্গল গ্রহ থেকে আসছে? দিল্লি বা ব্যাঙ্গালোর থেকে এসেছে? আমাদেরই ছেলে, হয় আপনার না হয় আমার।
হয় ছেলে না হয় ভ্রাতুষ্পুত্র, আমাদেরই কেউ। এ ছেলেগুলিকে বুঝান, আর যাই করো আল্লাহ নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রসুল নিয়ে তামসা করো না। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, সাথে সাথে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।